আর মায়ের কিন্তু এখানে মুখশ্রীটা খুব সুন্দর লাগছে, যে মানে মাটির কাজ এতটাই হয়ে গেছে বলে এত ভালো লাগছে। তো রঙের কাজ যখন হবে তখন কতটা সুন্দর লাগে। এখানে কিন্তু মায়ের কিন্তু হাতের কাজ এখনো বলতে গেলে শুরু হয়নি, বাদবাকি বডির মাটির। ফ্ল্যাশব্যাক। বাঙালির সব থেকে বড় আবেগ দুর্গাপুজো, যেটার জন্য আমরা বাঙালিরা 365 দিন অপেক্ষা করে থাকি। সেই দুর্গাপুজো মাত্র বাকি হাতে গুনে 100 দিন। সেই 100 দিন আগে শিল্পী তন্ময় পালের স্টুডিওতে কতদূর দুর্গা প্রতিমার কাজ শুরু হয়েছে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা বিনা স্কিপ্ট না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর খুব মজা হবে। আর আমার কিন্তু প্রথম ভিডিও হতে চলেছে লং ভিডিও শিল্পী তন্ময় পালের স্টুডিও থেকে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে, খুব মজা হবে। জয় মা দুর্গা বলে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি শিল্পী তন্ময় পালের স্টুডিওতে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তন্ময়দার ফোন নাম্বার, অ্যাড্রেস, কোথায় স্টুডিওটি অবস্থিত সেটা কিন্তু পুরোটাই এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে। তো স্টুডিওর ভেতর এখন ঢুকে যাব। ঢোকা মাত্রই এদিকে বাঁদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি সাবেকি দুর্গা প্রতিমা আছে, আর পেছনে কিন্তু চালচিত্রের কাজ কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। তোমাদের ফার্স্টে এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো। বন্ধুরা তোমাদের কিন্তু স্টুডিওর ভেতর ঢোকা মাত্রই খুব সুন্দর একটি দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম ফার্স্টে। তো এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে কিন্তু আরও সুন্দর একটি দুর্গা প্রতিমা আছে, আর এখানে কিন্তু খুব সুন্দর করে চালচিত্রটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ মাটির কাজ তো খুবই সুন্দর। আর এখানে কিন্তু সিঁড়ি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি দেওয়া রয়েছে, আর এখানে গণেশ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ, আর সবার ওপরে কিন্তু মহাদেব, মানে যেটা মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদের কিন্তু খুবই সুন্দর একটি দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম শিল্পী তন্ময় পালের স্টুডিওতে। খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন, দেখতেই পাচ্ছ রথের মতো করা রয়েছে। আর এখানে কিন্তু প্রতিমার সামনে কিন্তু ঢাকি রয়েছে, দেখতেই পাচ্ছ সব ঢাক বাজাচ্ছে, দেখতে কিন্তু খুবই ইউনিক লাগছে। দেখো স্টাইলটা ভাল লাগলো খুব, মানে এরকম ইউনিক স্টাইল চট করে দেখা যায় না, খুব ভাল লাগলো। তো এরপরে তোমাদের দেখিয়ে দেবো ঠিক তার পাশে আরেকটি খুবই সুন্দর দুর্গা প্রতিমা, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, চালচিত্রে মাটির কাজ খুবই সুন্দর। তো এই দুর্গা প্রতিমাটা তোমাদের দেখিয়ে দেবো, দেখে নাও একবার।
তোমাদের কিন্তু এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিলাম একটা ছোট্ট সিনেমেটিক শটের মাধ্যমে। খুবই কিন্তু সুন্দর কিন্তু লাগছে। আর পেছনের চালচিত্রে কিন্তু তোমাদের দেখিয়ে দিই একবার। এখানে কিন্তু ছোট্ট ছোটো সব গণেশ ঠাকুরের মুখমণ্ডল দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু মানে দারুণ লাগছে। তো এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর এখন ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দেবো সব সাবেকি কিছু দুর্গা প্রতিমা। দেখতেই পাচ্ছ খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে। মাটির কাজ পুরোপুরি কমপ্লিট, শুধু রঙটা বাকি। রঙ করলেই কিন্তু পুরোপুরি হয়ে যাবে, পুরো রেডি ঠাকুর। বন্ধুরা, শিল্পী তন্ময় পালের স্টুডিওতে ঢোকা মাত্রই এদিকের পরপর মানে এখান থেকে শুরু করে এই গলিতে প্রত্যেকটা দুর্গা ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। তো এগুলো দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে আসবো। দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু অনেক দুর্গা ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর মাটির কাজ ফুলফিল বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের বললাম আগেই। তো এই দুর্গা ঠাকুরগুলো দেখিয়ে দেবো। ফার্স্টে এই ছোটো দুর্গা ঠাকুরগুলো দেখাবো, তারপরে বাদিকে আছে তো বড় বড় ঠাকুর, এগুলোও দেখাবো। তো প্রথমে এই ছোট্ট দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো, খুব কিন্তু সুন্দর লাগছে। আর এখানে কিন্তু মায়ের কিন্তু হাতের কাজ এখনও বলতে গেলে শুরু হয়নি, বাদবাকি বডির মাটির কাজ পুরোটাই কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখানে সিংহর কাজ এখনও বলতে গেলে হয়নি, সবে প্রথম যে ধাপটা সেটা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখে নাও। বন্ধুরা, তোমাদের কিন্তু এই দুটো দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম। তো এই দুটো দুর্গা প্রতিমা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশেই কিন্তু এক চালার খুব সুন্দর একটি দুর্গা প্রতিমা আছে, মানে টানা টানা চোখের দুর্গা প্রতিমা। আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর মায়ের কিন্তু এখানে মুখশ্রীটা খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে মায়ের মুখশ্রীটা। তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো ছোট্ট একটি সিনেমেটিক শটের মাধ্যমে। বন্ধুরা, তোমাদের কিন্তু এক চালার যে ছোট্ট দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিলাম, খুব কিন্তু সুন্দর লাগছে। তো এরপরে দেখিয়ে দেবো ঠিক তার অপোজিটে অসাধারণ একটা থিমের দুর্গা প্রতিমা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। কিন্তু মানে মাটির কাজ কিন্তু জাস্ট ওয়াও লাগছে। মানে মায়ের শাড়ি থেকে শুরু করে গয়নাগাটি সবই কিন্তু মাটির, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুখানা কিন্তু সিংহ রয়েছে, একটা এখানে রয়েছে আর একটা কিন্তু এদিকে রয়েছে, দুটো সিংহ রয়েছে পরপর। তো তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু সুন্দর একটি থিমের দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম শিল্পী তন্ময় পালের স্টুডিওতে। খুব কিন্তু সুন্দর লাগছে দেখতে, মাটির কাজ কিন্তু খুবই সুন্দর, জাস্ট ওয়াও, যেটা তোমাদের বললাম। তো এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেওয়ার পর ঠিক তার পাশে আরেকটি থিমের দুর্গা প্রতিমা আছে। অনেকটা বলতে গেলে ডিজাইন একই, কিন্তু নিচটা একবার লক্ষ্য করো, এখানে কিন্তু হাতি দেওয়া রয়েছে। হাতির একটা বিশাল বড় মুখমণ্ডল রয়েছে হাতির, এই জন্য দেখতে একটু অন্যরকম লাগছে দেখতে। তো তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগছে। মানে মাটির কাজ এতটাই হয়ে গেছে বলে এত ভালো লাগছে। তো রঙের কাজ যখন হবে তখন কতটা সুন্দর লাগবে একবার একটুখানি ভেবে নাও, জাস্ট কিন্তু ওয়াও লাগছে, ওয়াও।
বন্ধুরা, তোমাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম শিল্পী তন্ময় পালের স্টুডিওতে। তো এরপরে একটু দাদার সাথে কথা বলে নিই, কবে দিয়ে কাজ শুরু হয়েছে আর পুরোপুরি ফুল কমপ্লিট কবে হবে। তো দাদা কেমন আছো, সবার ফার্স্ট জিজ্ঞাসা করবো। ভালো আছি, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। তো তোমাদের দুর্গা প্রতিমার কাজ কবে দিয়ে শুরু হয়েছে? আমাদের তো শুরু হয় মোটামুটি জগদ্ধাত্রী পুজোর পর থেকে স্টার্ট হয়ে যায়। ও, জগদ্ধাত্রী পুজোর পর থেকে স্টার্ট হয়ে যায়, আর পুরোপুরি ফুল কমপ্লিট কবে হবে? ফুল কমপ্লিট তো মহালয়ার আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রং স্টার্ট হয় মোটামুটি 1 মাস আগে থেকে। ও, 1 মাস আগে দিয়ে রং স্টার্ট হয়ে যাবে। start হয়ে যাবে। আর তোমাদের স্টুডিওতে কত হাইটের উচ্চতা দুর্গা প্রতিমা রয়েছে? আমাদের সব থেকে বড় প্রতিমা হচ্ছে তোমার 13 ফুট আছে। 13 ফুট সব থেকে হাইয়েস্ট। এগুলো সেটিং মাল 3 পার্টের যেগুলো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি তোমার 8 দুর্গার মধ্যে 11 ফুট 11.5 ফুটের আছে। আর দর্শকরা যদি কেউ ঠাকুর অর্ডার দিতে আসে তোমার স্টুডিওতে, তো কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দাও। 2 দিক দিয়ে আসতে পারে, এদিকে তোমার বিশ্বরপাড়া থেকে অটো ধরে আসতে পারে। আচ্ছা, আমাদের যে জায়গাটা হচ্ছে মুড়াগাছা ঘোষপাড়া। মুড়াগাছা ঘোষপাড়া, মানে ঘোষপাড়ার সামনে আসলে তোমার স্টুডিও পেয়ে যাবে। স্টুডিও পেয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো বন্ধুরা, শিল্পী তন্ময় পালের স্টুডিওতে অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম, আর শিল্পী তন্ময়দার সাথে কথাও বলে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। চলো, টাটা, ভালো থেকো সবাই বন্ধুরা।